অনেকেই আমরা ইনটিউশনটাকে নানা টার্মের সাথে গুলিয়ে ফেলি, ইনটিউশন ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার কোনো আইডিয়া পাই না। আজকে আমি বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনটিউশন অ্যান্ড ফিয়ার। কোনটা আমাদের মাইন্ড থেকে আসে, কোনটা আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেস থেকে আসে। তো ফার্স্টলি ইনটিউশনের ক্ষেত্রে বলবো নিজেকে এমন একটা সিচুয়েশনে পুট করো যে সিচুয়েশনটা প্রচণ্ড রকম আনকমফোর্টেবল, যেটা তোমার কাছে ফ্যামিলিয়ার নয়, পূর্ব পরিচিত নয় তুমি সেটার সঙ্গে। তুমি তাও দেখছো সেই সিচুয়েশানে কেউ যেন তোমায় কনভিন্স করে ফেলছে তুই পারবি, তোকে পারতেই হবে। তুমি তাও এক্সকিউজ খাড়া করছো, আমি কি পারবো, যদি না পারি লোকে কি বলবে। তাও তোমায় সবসময় কেউ যেন একটা সাপোর্ট দিচ্ছে, তুই পারবি, আমরা জানি তুই পারবি, তোকে পারতেই হবে। এবং তুমি ডিপ ডাউন এটাও বুঝে গেছো দিস ইজ ইউর রাইট ওয়ে। হ্যাঁ, ঠিকই বুঝেছো, এটাই ইনটিউশন। অন দ্য আদার হ্যান্ড যদি ফিয়ারের কথা বলি তাহলে বলবো দেখবে আশেপাশের পরিবেশ পরিস্থিতি তোমার কাছে বেশ ফ্যামিলিয়ার, সবাই সেই কাজটা করবে। তুমি এটাও ভাববে আমি যদি এটা না করি তাহলে তো আমি পিছিয়ে যাব, কিন্তু তোমার মধ্যে একটা কিন্তু বোধ দেখা যাবে। প্রথম থেকেই তুমি বুঝবে কিছু তো একটা ব্যাপার আছে, দিস ইজ নট রাইট ফর মি, এটা আমি করতে পারবো না। তুমি এই লুপ ছেড়ে যেন বেরোতে পারবে না, দিস ইজ ফিয়ার। এক্ষেত্রে বলবো দুটোই কিন্তু ইনটিউশন। একটা হচ্ছে যেটা তোমার মধ্যে নেগেটিভিটিগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, একটা পজিটিভ অ্যাপ্রোচ দিচ্ছে যে হ্যাঁ তুই পারবি, তোকে পারতেই হবে। আর অন্যদিকে আরেকটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার আশেপাশের পরিবেশ পরিস্থিতি পজিটিভ, সবাই করছে, কিন্তু তাও তোমার মধ্যে একটা নেগেটিভিটি যেটা কাজটাকে করতে দিচ্ছে না, দিস ইজ ফিয়ার। I will always recommend you to choose the first option.